এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 1.5 বিঘার উপর পুকুরটি দেখতে পাচ্ছেন। এর মাথায় যে দেখতে পাচ্ছেন, তো এই পুকুরটি কিন্তু 3 বছরের জন্য 3,000 টাকাতে দিতে চেয়েছিল। তো আসলে তারপরও জিনিসটি আসলে না করে দিয়েছে। এর কারণ হচ্ছে যে আসলে দেখতেই পাচ্ছেন আপনারা, এর এক পাশ এটি দেখতে পাচ্ছেন, এদিক কিন্তু আসলে বাড়ি রয়েছে। আসলে বর্ষার সময় কিন্তু আসলে এটা ভর্তি হয়ে যায়। এখন আসলে পানি আসতে শুরু করেছে, কাল বৃষ্টি হয়েছে তাই পানিটা জমেছে। কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু আসলে পুরোটাই আসলে এই ভর্তি হয়ে যায়। এখন যে গভীরতা দেখতে পাচ্ছেন, গভীরতাও বেশ খারাপ না, কিন্তু এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, এই পাড় কিন্তু আসলে উমড়ে কিন্তু পানিগুলো চলে যায়। এর ফলে হয় কি, মাছ তো আসলে জানেন যে একটু যদি কোনো জায়গাতে সুযোগ পায় তাহলে সেখান দিয়ে তারা সব দল বেঁধে বের হয়ে যায়। এটাই হচ্ছে আসলে মূল সমস্যা। তো এই পুকুরটি দেখে আসলে আফসোস লাগে, এত বড় একটি পুকুর, শুধুমাত্র এই পুকুর পার্টির জন্য আসলে কোনো দাম পাচ্ছে না। অথচ এই পুকুর পার্টটি যদি ঠিক করে দেওয়া হয় তো মনে হয় যে অনেক টাকা হয়তো বা পেত যারা পুকুরের মালিক। কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও তারা করছে না। এদিকে তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, এইদিকে তারা যে ফেলে তারা যে পুকুরটা বিক্রি করছে, তো আসলে যে নিচ্ছে আসলে তারও কোনো লাভবান হচ্ছে না। অর্থাৎ যে দিচ্ছে নিচ্ছে উভয়ের জন্য আসলে ক্ষতি। তো আসলে এই পুকুরটি এত বড়টা হওয়ার সত্ত্বেও আসলে না নেওয়ার এটাই কারণ যে যখন মাছ ছাড়া হবে তখন কিছুদিন পরে কিন্তু বৃষ্টির কারণে এদিকটা ভেসে যায়, যার কারণে কিন্তু আসলে মাছগুলো সব বের হয়ে যাবে। এ কারণে কিন্তু আসলে এই পুকুরটি বাণিজ্যিকভাবে নেওয়ার চিন্তা করা যায় না। হয়তো প্রাকৃতিকভাবে যেগুলো মাছ থাকে, যেমন গটি, শোল, পুঁটি, তেলাপিয়া, এগুলো মাছগুলো নেওয়ার জন্য যেটুকু ইনভেস্ট করা দরকার এর জন্য হবে আর কি। কিন্তু বাণিজ্যিকভাবে আসলে এর জন্যই নেওয়া হচ্ছে না আর কি, এবং কেউ নিতে চায় না। এটাই হচ্ছে আসলে মূল কারণ।